বন্ধুরা আজকে চলে আসলাম আর একটা নতুন একটা ভিডিওতে। এটা বেথুয়াডাহরি খিদিরপুর আমবাগান পাড়া গীতা শিলের বাড়িতে। এখানে একটা গতকাল অজগর সাপ বেরিয়েছিল, সেটাতে এই বাড়ির ছাগল ধরেছিল। যাই হোক, সেই ছাগলটা জনসাধারণের প্রচেষ্টায় ছাগলটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এই যে এখানে একটা গর্ত, তার মধ্যে নাকি ঢুকে রয়েছে। দেখি কোন গর্তে আছে। ওই যে দেখা যাচ্ছে, দেখুন একটু হলুদ, একটু কালো সাদা, ওই যে ছোপ। এটা হচ্ছে একটা অজগর সাপ বা ময়াল সাপ, বা ইংরেজিতে পাইথন। এটা ইন্ডিয়ান রক পাইথন। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আজকে ভালো লাগবে আগের থেকে আরো বেশি, কারণ এই অজগর সাপ আমি এর আগে কখনো ধরিনি, কারণ ধরার সুযোগই হয়নি। আমাদের এখানে তো আর এই সাপ মানে আমার এলাকায় নেই, তবে এই ফরেস্টের মধ্যে অনেকই অজগর আছে, সেইগুলো কখনো বেরিয়ে যায়। কারোর বাড়িতে ঢুকলে তখন খবর পেয়ে আমরা কেউ না কেউ যাই সেটাকে রেস্কিউ করার জন্য। আজকে সৌভাগ্যবশত আজকে আমি এসেছি, কারণ আমাদের আরো যারা কর্মী আছে তাদের কাউকে ফোনে পাওয়া যাচ্ছিল না, সেই জন্যই আমি এসেছি আজকে। দেখুন এর কালারটা, দেখুন কত সুন্দর, মনে হচ্ছে যেন সোনা দিয়ে লেপা গাটা। আমার মনে হয় দুটো আছে এখানে। এখানে প্রচুর লোক জড়ো হয়ে গেছে সাপটা দেখার জন্য। এমন জায়গায় ঢুকে আছে মানে লোকের বাড়ি, সেই বাড়িরই একটা আম গাছ আছে, সেই আম গাছের গোড়ায় গর্ত, সেই গর্তের মধ্যে ঢুকে লুকিয়ে রয়েছে। দেখুন সাপটা পেঁচিয়ে আছে, এবার এর মাথা কোন দিকে আছে বোঝা যাচ্ছে না। হাত দিয়ে টেনে বের করা যাবে, কিন্তু বের করতে গেলে দেখা গেল কামড় দিয়ে দিল একটা। আর অজগরের যা দাঁত বিশাল বড়, কামড় দিলে পরে অনেক গভীর ক্ষত হবে। সেই জন্য ওকে অতিরিক্ত তাড়াহুড়া না করে ধীরে ওর মতো করে বের করতে হবে। এখানে ধরেও না বের করে মানে এইটা দিয়ে বের করে দেব। এই মালটা তুলে দেবো। হ্যাঁ
মুখটা বেরিয়েছে এদিকে এই যে খালি গায়ে যে দাদা দেখতে পাচ্ছেন, ওই দিক থেকে খোঁজা মারলে এদিকে বেরোলে বেরোবে, ওই দিক দিয়ে বেরিয়ে গেলে বেরোবে, অসুবিধা নেই, ঠিক আছে। চুপ করে থাক না। এই দাদা আমাকে প্রচন্ড সাহায্য করেছে, প্রচুর, মানে কি বলবো আর, উনি খুব সাহায্য করেছে। উনি না থাকলে আমার সব খাটনিটা আমারই হতো। ও গর্তের মধ্যে মানুষের আনাগোনা পেয়ে গর্তের আরো ভেতরে ঢুকে গেল, মানে যতটা ভেতরে যাওয়া যায় ও চলে গেছে, গিয়ে গুটিয়ে বসে আছে। আরে যে তোমাদের ফরেস্ট এসে তোমাদেরকে ফোন করলাম, আমাকে ফোন করছিল, এবার তোমাদের ফোন করে অপেক্ষা পেলাম না, তারপরে আমি আসলাম। এই সাপটার যা সাইজ আছে দেখতে পাচ্ছি, তাতে মোটামুটি 2-2.5 বছরের বাচ্চা গিলে ফেলতে পারবে। অজগর সাপের তো বিষ নেই কোনো, তবে এর হচ্ছে মানুষ বা যে কোনো প্রাণী মারার পদ্ধতি, শিকার করার পদ্ধতি হচ্ছে তাকে পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে, মানে দম বন্ধ করে মেরে ফেলে, তারপরে আস্তে আস্তে গিলে। আর সাপের মুখের চোয়াল আমরা আগেই মানে বলেছি অনেক ভিডিওতেই, চোয়ালটা পুরো 180 ডিগ্রি হাঁ করতে পারে, কারণ দুই চোয়ালের শেষ প্রান্তে হাড়গুলো কখনো মানে জোড়া থাকে না, আলগায় থাকে, ওই জন্য মানে পুরো 180 ডিগ্রি হাঁ করে শিকারটাকে মুখের মধ্যে পুরে আস্তে আস্তে গিলে ফেলে। সাপ গেলার সময় তার দেহের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু অটোমেটিক শিকার যেরকম বড় হবে সেই অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গগুলো বেড়ে যায়। ভিতর দিক ঢুকছে কি ব্যাপার? ও এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই ধরলাম। বাপরে বাপ, ভারী কি, বিশাল ভারী, মনে হচ্ছে 20 থেকে 25 কেজি তো হবেই। স্টিকটা নিয়ে করা হয়ে গেলে দেখি সামনের দিকে পরিষ্কার উঠায় নিয়ে যায়। নতুন করে করো, অফ করে দাও, অফ করে দাও নতুন করে। এই যে দেখুন আমার হাত পিছিয়ে ধরছে, এইভাবে পেঁচাতে পারলে একবার আপনার হাত পুরো ভেঙে দেবে যদি না ছাড়ানো হয়। এদিকে তাকাও, একটু তাকাও এদিকে। একা উঁচু করা সম্ভব না। সাপটা মোটামুটি 10 ফুটের উপরে হয়ে যাবে। তবে সাপের গা আমরা ঠান্ডা ঠান্ডা করি, অজগর সাপের গা সত্যি খুব ঠান্ডা, পুরো মনে হচ্ছে যেন এসি, চামড়াটা পুরো এসির মতো মনে হয়।
তো দেখতে সত্যি খুব সুন্দর সাপ, ভীষণ সুন্দর। রেস্কিউ কমপ্লিট হয়ে গেল। আরো আছে মালের ভিতরে। ওনারা বলছেন আরেকটা নাকি আছে, তবু একবার দেখবো আর এটা দড়ি দে না তোরা কি রে? किसको नाम उसके देखो আরেকবার দেখে তুমি তো গর্তের মধ্যে অন্ধকার থাকলে অন্ধকারের যে কোনো বস্তু হচ্ছে কালো দেখায়, ঠিক আছে? বাইরে আসতে পারে তখন তার রংটা পাল্টে যাবে। সূর্যের আলোতে তখন ওর প্রকৃতির রংটা বোঝা যাবে। এই যে সাপটাকে নিয়ে যাচ্ছি ফরেস্টের সঙ্গে সঙ্গে রিলিজ করার জন্য, কারণ এগুলো ফরেস্টের একদম পালিত সাপ বলতে পারেন। মাঝে সাঝে বেরিয়ে যায়, এর সঙ্গে সঙ্গে ধরে ফরেস্টের মধ্যে রিলিজ করে দিতে হবে। এটা যাব ফরেস্টের মধ্যে, একবারে ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরে যাব। এই যে পুকুর পাড়ে চলে আসলাম, সন্ধ্যা প্রায় হয়ে এসছে। এই যে পুকুরের মধ্যে নেমে গেলাম, তবে এত খরার জন্য পুকুরের মধ্যে জল নেই। মাঝখানটাতে একটু কাদা কাদা মনে হচ্ছে, জল আছে কিনা বুঝতে পারছি না। এই যে এই দাদারা সব ফরেস্টেরই একদম পার্মানেন্ট কর্মী, ওনারা অনবরত সার্ভিস দেন, ফরেস্টে থাকেন সবসময়। ওরে বাপ রে বাপ, দেখুন যাচ্ছে কিভাবে। বাবু উপরের দিকে কেন? এই গতিটাকেই বলে সাপ এঁকে বেঁকে চলে, তাই সর্পিল গতি বলা হয়। এ শুধু উপর দিকে চলে যাচ্ছে, পুকুরের মাঝখানে না গিয়ে উপর দিকে যাচ্ছে। যারে নিচে যা। ওরে বাবা, কামড় দিয়ে দিল। দেখুন আমাকে একটা কামড় দিয়ে দিল, এই যে কামড় দিল দেখুন। এবার দেখুন কামড়ের ফলে একটা, দুটো, তিনটে, চারখানা দাগ হয়ে গেল। অজগর সাপে কামড় দিলে কিছু হয় না, তার প্রমাণ আপনারা একটু দেখে নিলেন। আমি কোনো ডাক্তার ফাক্তার কিচ্ছু দেখাইনি, অটোমেটিকই ঠিক হয়ে গেছি। কোনো টিটিনাসও নেইনি, কোনো রকম কোনো ওষুধ লাগাইনি। আপনি 1-2 দিন পরেই আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। অতএব এই সাপে কামড় দিলে কারোর কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা একদম হাতে নাতে মানে দেখতে পেলেন। তবে সাপটাকে যতই ছাড়ছি সে শুধু উপর দিকেই যাচ্ছে, কিন্তু বেটা নিচের দিকে যাচ্ছে না। নিচের দিকে অনেক জঙ্গল আছে, সেখানে ওকে দিতে হবে যে করে হোক। ওকে আগে নিজের মতো করে দেখছি যে কোথায় যায়, কিন্তু ও সেই ঘুরে ফিরে উপরের দিকে যাচ্ছে। তাই এটাকে ধরে নিয়ে এই যে সনজিৎ ধরলো, আর এই পাশটাতে আমি পুকুরের মাঝখানটায় দেবো এটাকে।
সকলের আবদার একটা ছবি নেওয়া যাক। এটা তো ভিডিও চলছে দাদা। ধরে আমি হাত মাগি খেয়ে নিচ্ছি। এই যে দেখুন পরে এসে যে সাপটা ধরলো, ও আর আমি একসঙ্গেই কাজ করি। ওর নাম তোতন মাঝি, ও ক্যামেরা করে এবং আমার অনুপস্থিতিতে ও সাপও ধরে। এখন ধরাটাও শিখে গেছে। নমস্কার, আমি সুপ্রভাত সরকার। আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।